নমস্কার। বছরের শেষ সূর্যগ্রহণ হতে চলেছে ২রা অক্টোবর ২০২৪। এই শেষ সূর্যগ্রহণে আপনারা কোন রাশি কি ফল পাবেন? কোন ক্ষেত্রে সেক্টরে আপনার শুভ হবে, কোন সেক্টরে আপনারা সাবধান অবলম্বন করে ডিটেইলস আলোচনা করব এবং কখন সূর্যগ্রহণ হবে এবং সূর্যগ্রহণটা কোথায় দেখা যাবে সেটাও আলোচনা করব। এই সূর্যগ্রহণ সম্বন্ধে আমরা ডিটেইলস আলোচনা করছি। আর যারা তর্পণ করছেন কখন করলে সবথেকে ভালো ফল পাবেন সেটাও আলোচনা করব মহড়ায়। এই ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো দেখার জন্য অনুরোধ রইল। বিশেষ করে যারা এই ভিডিও দেখতে চাইছেন যে সূর্যগ্রহণ সম্বন্ধে কোন ফল পাবে সেটা অবশ্যই পুরো দেখুন। দেখলে 100% আপনি উপকৃত হবেন। শেষ সূর্যগ্রহণ, প্রথম বলছি এটা বছরের শেষ সূর্যগ্রহণ। সেই শেষ সূর্যগ্রহণ কখন হচ্ছে? গ্রহণ আরম্ভ হচ্ছে ২রা অক্টোবর ২০২৪ রাত ৯:১৩। রাত ৯:১৩ হচ্ছে বলয় গাছ আরম্ভ হচ্ছে। এটা হচ্ছে বলয় গাছ মানে কি রাত মানে গ্রহণ আরম্ভ হচ্ছে ৯:১৩। বলয় গাছটা প্রপার আরম্ভ হচ্ছে ১০:২৪। গ্রহণ মধ্য হচ্ছে রাত ১২:১৫। গ্রহণ বলয় যে সমাপ্তি হচ্ছে রাত ২:০৬। আর গ্রহণের যে মোক্ষ বা সমাপ্তিকালটা হচ্ছে রাত ৩:১৭। এই গ্রহণের স্থিতিকাল কত? ৬ ঘন্টা ৪ মিনিট। বলয় গ্রাসের স্থিতিকাল হচ্ছে ৩ ঘন্টা ৪২ মিনিট। গ্রাস সমান হচ্ছে 0.9318। এই প্রসঙ্গে একটা কথা বলি যে কোন সূর্যগ্রহণ সর্বদা যদি আপনারা বিজ্ঞান পড়েন দেখবেন সূর্যগ্রহণ সর্বদা হতে পারে ৭ মিনিট থেকে ৭.৫ মিনিট, ৭.৫ মিনিট পর্যন্ত সর্বদা। এর বেশি হতে পারে ৭.৫ মিনিটও হবে না। এর মধ্যে গ্রহণ, মধ্য, আরম্ভ, শেষ সবকিছু থাকবে। এই ৭.৫ মিনিটের বেশি হবে না। এটা আমরা বিজ্ঞানে আমরা পড়ে এসেছি। ছোটবেলায় বিজ্ঞানে পড়েছি। এই যে এর একটা কথা মানে কি এই সূর্যগ্রহণ সময় সর্বত্র হচ্ছে। গ্রহণটি ভারতবর্ষে দেখা যাবে না। ১ম বলছি এই গ্রহণ ভারতবর্ষে দেখা যাবে না। এই গ্রহণটা কোথায় দেখা যাচ্ছে? আমেরিকার দক্ষিণাংশে দেখা যাবে, মেক্সিকো দেখা যাবে, আন্টার্কটিকা দেখা যাবে। এবং এর পরবর্তী যে গ্রহণটা হবে, এরপরে যে সূর্যগ্রহণটা হবে ২৯শে মার্চ ২০২৫ সেটাও ভারতবর্ষে দৃষ্টি হবে না। কারণ কি? ভারতবর্ষের রাশি হচ্ছে কুম্ভ রাশি ধরা হয়। সেখানে ঘটনা ঘটছে মীন আর কন্যা রাশির উপর কেন্দ্র করে ঘটছে। যখন রাহু, কেতু যখন এক্সিসটা তৈরি করবে মীন, কুম্ভের সঙ্গে সিংহ, তখন ভারতবর্ষের দৃশ্য হবে। অতএব ভারতবর্ষে এখন কোনো এই গ্রহণটা দেখা যাচ্ছে না। তা সত্ত্বেও যখন এই গ্রহণটা একটা তৈরি হচ্ছে, এর ফলে আমরা কোন রাশি কি ফল পাবো সেটাও আলোচনা করব। অবশ্যই পুরো স্টেপ ওয়াইজ প্রত্যেকটা মানে রাশি ধরে আলোচনা করব। পুরো ভিডিওটা দেখো। এই যে গ্রহণটা হচ্ছে, গ্রহণ যখন হয় তার প্রচুর নেগেটিভ এনার্জি আমাদের পৃথিবীতে দিয়ে দেয়। কারণ কি বলতো? সূর্য, চন্দ্র, পৃথিবী যখন একই সরলরেখা আছে তখন গ্রহণ হয়। এটা আমরা বিজ্ঞানে পড়েছি। কিন্তু জ্যোতিষ কি বলছে? যেহেতু আমরা পৃথিবীতে অবস্থান করছি, পৃথিবীতে আর গ্রহ ধরা হবে না। পৃথিবীতে আবার তখন ওটাকে লগ্ন ধরা হচ্ছে। আপনি যেখানে আছেন সেটাকে লগ্ন ধরা হচ্ছে। এই লগ্ন সাপেক্ষে গ্রহদের অবস্থান যখন রাহু কেতুর এক্সিস এর মধ্যে যখন সূর্য চন্দ্র যখন একই ডিগ্রি মিনিটে এতে চলে আসবে, ঠিক আছে? একইভাবে সরলরেখায় অবস্থান করবে। ডিগ্রি মিনিট থেকে সমস্ত সরলরেখায় অবস্থান করবে। তখন হয় গ্রহ। রাহু কেতুর এক্সিস এর মধ্যে বারবার বলছি রাহু আছে এখন হচ্ছে কোথায়? রাহু আছে হচ্ছে তোমার মীন রাশিতে, কেতু আছে যে কন্যা রাশিতে। ওই কেতুতে সেই রবিও অবস্থান করছে, চন্দ্র অবস্থান করছে। তাহলে রবি, চন্দ্র আর রাহু, কেতু সমস্ত একটা অক্ষরেখা সরলরেখায় অবস্থান করলে তখন হয় গ্রহণ। এবার চন্দ্র যখন ওঠে মানে রাহুর ঘরে পড়লে তখন হচ্ছে তোমার চন্দ্রগ্রহণ। আবার এতে তোমার রাহু কেতু যেহেতু এক্সিসে থাকলে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ। এই যে রাহু কেতুর এক্সিস এ বললাম, এখানে একটা কথা বলি, এই যে আপনার এই যে গ্রহণটা হচ্ছে তাও কোন রাশি কি ফল করে সেটা তো আলোচনা করব। আর যারা তর্পণ করছেন আমি আগের ভিডিওতে দিয়েছিলাম তর্পণ কেন করতে হয়, ঠিক আছে? বা আমরা পিতৃদোষ কি, পিতৃ শান্তি কিভাবে করতে হয় সমস্ত কিছু দিয়ে সেখানে আমরা তর্পণ সময় দিয়েছি। মহালয়ায় তর্পণ করলে শুভ ফল পাবেন। এই তর্পণটা কখন করবেন সেটাও আলোচনা করি। করলে আমি পরে গ্রহণটা সম্বন্ধে আরো ডিটেইলস আলোচনা করব। ১ম বলি এর আগে আমি যে দিয়েছিলাম সেটা আমি আলোচনা করছি যে তর্পণ হচ্ছে কি মঙ্গলবার রাত, যেহেতু আপনার অমাবস্যা লাগছে, মঙ্গলবার রাত ৯:০৬ লাগছে। ৯:০৬ লাগছে এবং অমাবস্যা শেষ হচ্ছে বুধবার রাত ১১:০৭। রাত ১১:০৭ শেষ হচ্ছে। এই সময়টা হচ্ছে মানে কি একদম অমাবস্যার মূল টাইম। এবার যেহেতু মঙ্গলবার রাতটা লাগছে এবং বুধবার রাত পর্যন্ত থাকছে, তাহলে আপনার বুধবার সকাল ১০:১৩ থেকে ১২:২১ পর্যন্ত সবথেকে গোল্ডেন পিরিয়ড ১০:১৩ থেকে ১২:২১ পর্যন্ত। কারণ কি বলুন তো? ওই সময়টা হচ্ছে আপনার অমৃত যোগ চলবে। অমৃত যোগে যদি আপনি কোনো তর্পণ করেন সবথেকে শুভ ফল পাবেন। যারা তর্পণ করছেন অবশ্যই অমৃত যোগ তর্পণ করুন। এছাড়া মাহেন্দ্র যোগ আছে। মাহেন্দ্র যোগ বলছে কি দুপুর ১:১৪ থেকে ৩:২৯ পর্যন্ত বুধবার স্পেসিফিক বুধবার। এছাড়া যদি আপনারা সকালে যদি খুব সকালে করতে চান ৬:২৭ থেকে ৭:৫৭ র মধ্যে।
এই সময়টা যদি করেন তাহলে আপনারা অনেকটা বেটার ফল পাবেন। কারণ মাইন্ডের যোগ, অমৃত যোগ, আমরা যদি ৫ই তারিখে মাইন্ডের যোগ, অমৃত যোগ সবথেকে ভালো রেজাল্ট দেয় ওই সময় তর্পণ করলে। সেটা তর্পণটা তো আমি যেহেতু আগে সময় দিয়েছি কিছুটা, এবার তর্পণ করতে আগে ভিডিও দিয়েছি। তর্পণের সময়টাও বলে দিলাম। অবশ্যই আপনারা আশা করছি উপকৃত হবেন। আর পুরো জানার রাশিফল কি রাশি যাবে, কি রাশি কি ফল পাবেন সেটাও আলোচনা করব। আর সূর্য, চন্দ্র একটা সরল রেখা, রাহু কেতু একই সরল রেখায় যখন গ্রহণ হয়। এবার গ্রহণটা যেহেতু সূর্য গ্রহণ, সূর্য যেহেতু কি নির্দেশ করে? রবি, রবি যেহেতু আমাদের পুরুষকে প্রাধান্য দেয়, আর চন্দ্র যেহেতু নারীকে প্রাধান্য দেয়। তাই সূর্যগ্রহণে মূলত পুরুষদের বেশি প্রভাব পড়ে। নারীদের তুলনায় পুরুষদের বেশি প্রভাব পড়ে। এবং যখন চন্দ্রগ্রহণ হয় তখন পুরুষদের তুলনায় নারীদের বেশি প্রভাব পড়ে। তাও উভয়ে পড়ে ঠিকই, কিন্তু পুরুষদের বেশি প্রভাব পড়ে সূর্যগ্রহণে আর চন্দ্রগ্রহণে নারীদের। এবার আলোচনা করি কোন রাশি কি ফল পাবে। প্রথম আলোচনা করবো আমি কন্যা রাশি। কারণ কি, কন্যা রাশি হচ্ছে এটা প্রথম ঘর, তার ঘরে তো হচ্ছে। এই কন্যা রাশি প্রথম ঘরে যেহেতু হচ্ছে, তাহলে এর ফলে কি বলছে, আমরা মনের মধ্যে একটা বিশাল বিরূপ প্রতিভাব তৈরি হবে। আমরা একটা মন একটা এলোমেলো তৈরি হবে। কারণ আমরা কন্যা রাশিতে ঘটছে, কেতু আছে আপনার রাশিতে বা লগ্নের, বিশেষ করে যদি লগ্নে বিচার করেন আরো বেশি ফল পাবেন। কন্যা লগ্ন বা রাশি, ঠিক আছে, সেখানে যদি আপনার কন্যা রাশি বা লগ্ন হয় তারা প্রথম ফল পাবেন। কারণ মন এলোমেলো হবে। আপনার সন্তান যারা আছেন তাদের একটু ভাগ্যের ক্ষেত্রে বিড়ম্বনা তৈরি করতে পারে, ফেলতে পারে। আর স্বাস্থ্য নিয়ে এই সময় কিছুটা হলেও আপনার হানি করতে পারে, স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা করতে পারে। কন্যা রাশি যারা জাতক জাতিকারা এই ফলটা পাবেন। চলে আসে তুলা রাশি। তুলা রাশি রাশি সাপেক্ষে এটা আমরা দ্বাদশে করছে। তাহলে কি হচ্ছে, দ্বাদশে কিন্তু আমরা এই সময়টা কিছুটা হলে ব্যয় বৃদ্ধি পাবে, কিছুটা ব্যয় বৃদ্ধি পাবে। বিশেষ করে আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে এই সময়টা একটু হলে সাবধানতা অবলম্বন করুন, না হলে আপনার আর্থিক দিক দিয়ে ক্ষতি হতে পারে। মানে অর্থনাশে একটা প্রবল যোগ তৈরি হতে পারে। যারা তুলা রাশি জাতক-জাতিকারা মানে অর্থ দিক থেকে একটু সাবধান থাকুন, কারণ আমাদের দ্বাদশে ঘটছে। এবার স্বাস্থ্য নিয়ে একটু হালকা কেয়ার করবেন, কিন্তু অর্থ নিয়ে মেইনলি বেশি গুরুত্ব দেবেন। তুলা রাশি। তুলা হচ্ছেন বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি যারা হচ্ছে কি, এটা হচ্ছে একাদশে ঘটছে। আপনার যে গ্রহণটা হচ্ছে একাদশে 11th হাউসে ঘটছে। সেই হিসাবে আমরা কিছুটা কি অর্থ লাভের ক্ষেত্রে কিছুটা অনেক লাভের তুলনায় অলাভ ঘটতে পারে। যে লাভের তুলনা সেটা অলাভ কিছু ঘটতে পারে। এটা হচ্ছে আপনার বৃশ্চিক রাশি ঘটতে পারে। এবার সব কাজে সাফল্যের বদলে কিছুটা হলেও কম সাফল্য পাবেন। এই সময়টা সাফল্য কিন্তু কম সাফল্য পাবেন। এবং বন্ধু নির্বাচনের ক্ষেত্রে এই সময় একটু করে সাবধানতা অবলম্বন করবেন, কারণ ওদের দ্বারা আপনার ক্ষতি হতে পারে। বৃশ্চিক রাশি যেহেতু আমরা 11th ঘটছে। চলে আসুন ধনুরাশি। ধনুরাশি কোথায় ঘটছে? আপনার 10th হাউসে ঘটছে। যেহেতু দশমে ঘটছে, তাহলে এই সময়টা কি হচ্ছে, আপনার কর্মের যাই কিছু কর্ম করুন, সেই কর্মে ভালো সহযোগিতা পাবেন না। ভালো কিছু কোনো সহযোগিতা পাবেন না। কর্মের উপরওয়ালার যে সহযোগিতা হোক বা বন্ধুদের সহযোগিতা হোক, মানে কারো সেই হচ্ছে সহযোগিতা পাবেন না এই সময়টা। এবং বুদ্ধির ক্ষেত্রে কিছুটা হলেও আপনার বিভ্রান্তি করতে পারে, কিছুটা বিভ্রান্তি করতে পারে। এবং পিতা যে আপনার যেহেতু যে আপনার পিতা আছে তার যদি স্বাস্থ্য নিয়ে একটু হলে আপনি খেয়াল রাখবেন, স্বাস্থ্যে একটু হানি হতে পারে। যারা ধনুরাশি। চলে আসুন মকর রাশি। এই সময়টা ভাগ্যের একটু হলেও বিড়ম্বনা তৈরি করে, কারণ আমার কি হচ্ছে 9th হাউসে ঘটছে। ভাগ্যের হচ্ছে বিড়ম্বনা তৈরি হতে পারে। যারা হায়ার এডুকেশন করছে, উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চলেছেন, ঠিক আছে, হায়ার এডুকেশন সেক্টরের সঙ্গে যুক্ত আছে, কিছুটা হলেও বাধা বিঘ্ন পাবে মকর রাশি জাতকেরা। এই সময়ে সম্মান কিছুটা হলেও হানিও হতে পারে, সম্মানের কিছুটা হানি হতে পারে মকর রাশি জাতক জাতিকারা। চলে আসুন কুম্ভ রাশি। এই সময়টা কুম্ভ রাশিটা কি বলুন তো, ঘটছে আপনার অষ্টমে 8th হাউসে ঘটছে, অষ্টমে ঘটছে। তাহলে এই সময়টা আপনার কি একটু সাবধানে থাকবেন সব দিক দিয়ে, না হলে কি বলুন তো, নানা রকম বিপদ সম্মুখীন হতে পারেন, নানা রকম বিপদের সম্মুখীন হতে পারেন। এবং সঙ্গে কি, এবং যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন তারা একটু সাবধানে অর্থ বিনিয়োগ করবে, তা নাহলে আপনার ক্ষয়ক্ষতি হতে পারে শেয়ার মার্কেটের সঙ্গে যারা যুক্ত আছেন। চলে আসুন পরে মীন রাশি। মীন রাশি যেহেতু আমরা সপ্তমে ঘটছে, সপ্তমে ঘটার জন্য আমরা যা প্রেমিকা আছে কিছুটা হলেও বাধা আসতে পারে। আর এই সময় আমরা বুদ্ধির বিভ্রাট ঘটতে পারে, বুদ্ধি বিভ্রাট ঘটতে পারে। আর তাই এই সময়টা একটু এ করবেন, সাবধানে থাকবেন। আর বৃত্তি দুর্বল করতে পারে। আর যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছে তার ব্যবসা ক্ষতি হতে পারে। আর যার দাম্পত্যেরও সমস্যা আসতে পারে, মানে বিবাহিত জীবনে। আর এছাড়া কি বলছে, যারা পার্টনারশিপ ব্যবসা করছে একটু হলেও আপনার কেয়ার করবে, তা নাহলে সমস্যা আসতে পারে। মীন রাশি যাদের। মেষ রাশি। এই সময়টা কর্মের স্বাচ্ছন্দ্য হানি ঘটবে, কারণ কি বলুন তো, মেষ রাশি তো ঘটছে কি ষষ্ঠভাবে, ষষ্ঠভাবে ঘটছে কর্মে, সেই কারণে কর্মের কিছুটা মানে কি, মানে কর্মের এর স্বাচ্ছন্দ্য হানি ঘটবে। এছাড়া জীবনযাত্রার মান কিছুটা হলেও নিম্নমুখী হবে, জীবনযাত্রার মান কিছুটা নিম্নমুখী হবে। এবং তবে এই সময় রোগের কিছুটা আবার প্রাদুর্ভাব ঘটবে, কারণ কি ষষ্ঠে আছে তো, রোগের কিছুটা হলেও প্রাদুর্ভাব বৃদ্ধি পেতে পারে।
এটা হচ্ছে আপনার মেষ রাশি। পরে চলে আসছি বৃষ রাশি। বৃষ রাশি কোথায় হচ্ছে? বৃষ রাশি ঘটছে এই যে গ্রহণটা ঘটছে পঞ্চমে, 5th হাউসে। 5th হাউসে যেহেতু ঘটছে, ফলে কি প্রেমের কিছুটা বাধাবিঘ্ন তৈরি হবে এবং বুদ্ধির বিভ্রাট ঘটবে এবং এই সময় কি বড়, বড় যারা হতে চাইছে, যারা আ মানে কোনো শিশু তোমার জন্মদাত্রী জন্য করছে, গর্ভপাতের একটু হলে সমস্যা তৈরি হবে। গর্ভপাতের এই সময়টা একটা সমস্যা তৈরি হবে। একটু সাবধানে খেয়াল করবেন। তা না হলে আমার সমস্যা হতে পারে বৃষ রাশিতে। মিথুন রাশি। এই সময় মনের মধ্যে যেহেতু তোমার 4th হাউসে হচ্ছে, মনের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে। মনের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে। এছাড়া যানবাহনের দিক থেকে একটু সাবধানে থাকবেন, তা না হলে চোটাঘাত পেতে পারেন। চোটাঘাত পাওয়ার খুব সম্ভাবনা তৈরি হতে পারে। এছাড়া ভূ-সম্পত্তি নিয়ে কিছুটা সম্পত্তি নিয়ে একটা গোলযোগ তৈরি হতে পারে। ভূ-সম্পত্তি নিয়ে কিছুটা গোলযোগ তৈরি হতে পারে। এটা মিথুন রাশি। পরের রাশিটা আলোচনা করব কি? সেটা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি কি? যেহেতু গ্রহণটা হচ্ছে আমার ৩য় যেহেতু গ্রহণ হচ্ছে, তাহলে কি হচ্ছে? আপনার এই সময় পরাক্রম বলুন, সাহস বলুন, কিছুটা হলেও কম হবে। কিছুটা হলেও কম হবে। এই সময় মনের মধ্যে কিছুটা খারাপ চিন্তা ভাবনা বৃদ্ধি পেতে পারে। মনের মধ্যে কিছুটা খারাপ চিন্তা ভাবনা বৃদ্ধি পাবে। একটু নিজেকে কেয়ার করুন এবং মনের মধ্যে থাকা হচ্ছে প্রতিবেশী কাছ থেকে আপনি কিছুটা দুঃখ কষ্ট ভোগ করতে পারেন। প্রতিবেশী কাছ থেকে। এটা হচ্ছে কর্কট রাশি। চলে আসুন পরের রাশি হচ্ছে সিংহ রাশি। এটা আবার শেষ, যেহেতু রাশিচক্রের দ্বিতীয়ভাবে ঘটছে এই সিংহ রাশি। এই সময়টা পারিবারিক সদস্যদের নিয়ে কিছুটা দুঃখ পেতে পারেন। পারিবারিক সদস্যদের নিয়ে দুঃখ পেতে পারেন। আর এই সময় আপনি কথাটা একটু সংযত করে বলবেন, কথাটা একটু বুঝে শুনে বলবেন। তা না হলে আপনার যে পরম মিত্র, সে পরম শত্রুতে পরিণত হতে পারে। পরম মিত্র কারণ আপনার কথাটা এই সময় একটু কেয়ার করে থাকবেন। এটা পুরো আমি কন্যা থেকে শুরু করলাম, যেহেতু কন্যা রাশিতে হচ্ছে, পুরো বৃশ্চিক বলে শেষ করলাম। আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। আর তাও বলি, যেহেতু ভারতে একটা দৃশ্য হচ্ছে না, আমেরিকা থেকে এই সমস্ত দৃশ্যগুলো হচ্ছে, সেই অনুপাতে আমেরিকা, আন্টার্কটিকা, মেক্সিকোর দৃশ্য হচ্ছে, সেই অনুপাতে ভারতে একটু হলেও কম ফল পাবে, তাও ফল পাবে। আমি যেগুলো বললাম এই ফলগুলো পেতে পারেন। পাবে, পেতে পারেন না, পাবে। এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সঙ্গে করে থাকুন। লাইক, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে। নমস্কার।